নমস্কার। আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের সামনে এসেছি। জানেন, আমার সিদ্ধান্ত এটাই যে আজকের পর থেকে আমার এই চ্যানেলের যারা ফলোয়ার্স আছে বা আমাকে যারা ফলো করেন বা অনুগামী বা ভক্তবৃন্দ যারা আছেন, তাদের মুখ থেকে এই কমপ্লেনটা আমি আর কোনোদিন শুনতে চাই না যে ব্যবসা ঠিকঠাক চলছে না, ব্যবসায় মন্দা চলছে বা ব্যবসায় লস হচ্ছে। কারণ এইরকমই একটি উপায় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আমি নিশ্চিত মায়ের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে এই উপায়টি পালন করে আপনারা অবশ্যই আপনার মন্দা ব্যবসাকে চাঙ্গা করতে পারবেন। যারা এই মুহূর্তে ব্যবসায় লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা সেই লসটা রিকভার করে লাভের মুখ দেখতে পারবেন। এবং ছোট বড় সমস্ত দোকানদাররা যদি আজকের এই উপায়টি পালন করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি অবশ্যই এর সুফল পাবেন। এবং অতীতেও বহু ব্যবসা সংক্রান্ত আমি টোটকা বা উপায় বলে এসেছি, যেগুলো আপনারা পালন করেছেন। এবং আমি খুব খুশি যে আপনারা আমাকে জানাতে ভোলেননি যে আপনার ব্যবসায় কিছু না কিছু উন্নতি আপনি পেয়েছেন। তো এই কথাটা শুনে আমি সত্যিই খুশি। এবং সর্বোপরি আমার মা সর্বমঙ্গলা উনিও খুশি, কারণ উনি সবসময় চেয়ে থাকেন ওনার শরণাপন্ন বা ওনার চরণে যারা আশ্রয় নিয়েছেন এতদিন পর্যন্ত, প্রত্যেকে যেন সুখে থাকেন, খুশিতে থাকেন। আর আপনারা যখন সেই খুশিটা বা সেই সুখটা পান, তখন অবশ্যই তো আমরা খুশি হব। তো কাজেই আজকের যে মহা উপায় সম্বন্ধে আপনাদেরকে বলবো, আমি প্রথমেই বললাম যে এই উপায়টা পালন করলে সত্যি সত্যি আপনাদের ভবিষ্যতে আর এই কমপ্লেনটা থাকবে না যে ব্যবসা ঠিকঠাক চলছে না বা ব্যবসায় মন্দা চলছে। তো সেরকমই একটি খুব সুন্দর, সত্য এবং পরীক্ষিত উপায় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি এই ভিডিও নিয়ে। তো কাজেই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি নিশ্চিত এই ভিডিও শেষ পর্যন্ত যখন দেখবেন, পুঙ্খানুপুঙ্খ যা যা তথ্য আমি বলবো সেগুলো পারলে নোট করে রাখবেন বা ভিডিওটি ডাউনলোড করে রেখে দেবেন। যেভাবে বলবো সেভাবেই আপনারা পালন করে দেখুন। অবশ্যই আজকের পর থেকে ব্যবসা আপনার অন্য মাত্রায় চলবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো টোটকা বা ক্রিয়া শুরু করলে অন্তত একটা মাস সেই টোটকা বা ক্রিয়াটাকে সময় দিতে হয়। আপনারা এই টোটকাটা যখন শুরু করবেন, তখন একটা মাস সময় দেবেন। এই এক মাসের মধ্যেই দেখবেন আপনার ব্যবসা দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। যাই হোক, আপনারা ভিডিওটা নিশ্চয়ই পুরোপুরি দেখবেন। তবে তার আগে একটা কথা বলি, যারা এই মুহূর্তে চ্যানেলটিতে নতুন এসেছেন বা ভিডিওটি প্রথম দেখছেন, তারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা হয়তো প্রচুর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এটুকু বলতে পারি, আপনাদের উপকার ছাড়া কোনোদিন কোনো ক্ষতি হবে না। এবং আপনারা কমেন্ট দেখলেই বুঝতে পারবেন বহু মানুষ কিন্তু এই চ্যানেল থেকে উপকৃত হয়েছেন। বা যেটুকু মায়ের কৃপায় চেষ্টা করি মানুষকে পাশে দাঁড়ানোর বা মানুষকে ভালো উপদেশ দেবার, সেই উপদেশগুলো মেনে আমার যারা ফলোয়ার্স আছেন তারা ভালো আছেন, এটুকু আপনারা কমেন্ট দেখলেই বুঝতে পারবেন। আর যারা ভিডিওটি ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে দেখে আসছেন ভিডিওগুলি, তাদের কাছে অনুরোধ বেশি করে শেয়ার করবেন। আর কমেন্টে জয় মা তারা এই কথাটা প্লিজ লিখতে ভুলবেন না। তো আসুন মূল বিষয়বস্তুতে এবার আসছি। আপনাদের প্রথমেই বলেছি কি, আজকের পর থেকে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না ব্যবসা চলছে না, ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। সেরকমই একটা মহা উপায় আপনাদের সামনে আজকে আমি ব্যক্ত করব এবং আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে সেই উপায়টি মেনে চলবেন। একটি মাস মেনে চলুন, অবশ্যই ব্যবসা আপনার ত্বরান্বিত হবে, ব্যবসায় আপনার উন্নতি হবে। কি করবেন ভালো করে শুনে নিন। কাজটি করবেন যে কোনো শুক্রবার দিন একটি কাঁচের পাত্র জোগাড় করবেন। এই কাঁচের পাত্রের মধ্যে অল্প খানিকটা যে চুন পান দিয়ে খায় সেই সামান্য চুন আপনি এই পাত্রের মধ্যে রাখবেন। সেই চুনের উপর একটু গঙ্গা জল ঢালবেন যাতে চুনটা নরম হয়ে যায়। এবারে এর উপরে একটুখানি কেশর বা জাফরান, দুটো গোটা গোলমরিচ, রান্নার কাজে যে হিং ব্যবহার করা হয় সেই হিং 1 চিমটে এবং একটি জায়ফল, এই সমস্তগুলি এই চুনের উপর বা গঙ্গা জলের উপর আপনি পাত্রের মধ্যে রেখে দেবেন। এবার এই পাত্রটি সামনে রেখে 21 বার আপনাকে একটি মন্ত্র পাঠ করতে হবে, অর্থাৎ একটি মন্ত্র জপ করে এই দ্রব্যগুলোকে সিদ্ধ করে নিতে হবে। মন্ত্রটি কি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মন্ত্রটি হলো ওম গাং হ্রিং শ্রীম ক্লিম নমঃ।
এই মন্ত্রটি আপনারা 21 বার পাঠ করবেন। এই 21 বার পাঠ করার পর আপনারা এই যে দ্রব্যগুলি সামনে রেখেছেন কাঁচের পাত্রের মধ্যে, এই দ্রব্যগুলির মধ্যে 3 বার ফু দিয়ে এইবার আপনার এই দ্রব্যটা কিন্তু সিদ্ধ বা অ্যাক্টিভেট হয়ে গেছে, এই দ্রব্যগুলিকে একসাথে নিয়ে আপনি দোকানের মধ্যে রেখে দিন। শনিবার থেকে আপনি কি করবেন, প্রত্যেকদিন সকালবেলা যখন আপনি দোকান খুলবেন, দোকান খোলার পর প্রথম যে বউনিটি হবে, অর্থাৎ বউনির সময় যে পয়সাটি আপনি হাতে পাবেন ক্যাশ পয়সা, সেই পয়সাটির মধ্যে এই যে গঙ্গাজল মিশ্রিত চুন এবং তার মধ্যে আরো কিছু দ্রব্য আপনি অ্যাড করেছেন, এই চুনটা আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল দ্বারা স্পর্শ করে আপনার প্রথম বউনির নোটটার উপর 3টে দাগ আপনি লাগিয়ে নিন চুন দিয়ে, দিয়ে এই নোটটি আপনি ক্যাশ বক্সের ভিতরে রেখে দিন। আমি বলছি না এটা আলাদা করে রাখতে, এটা ক্যাশ বক্সের ভিতরে রাখবেন। এরপর যা সেল হবে সমস্ত টাকা পয়সাই তার সাথে মিশিয়ে আপনি একসাথেই ক্যাশ বক্সের মধ্যে রাখুন। শুধুমাত্র চেষ্টা করবেন সেই দিনে ওই টাকাটি খরচা না করার, পরের দিন ওই টাকাটি আপনি সমস্ত টাকার সঙ্গে মিশিয়ে খরচা করে ফেলুন, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু সেই দিনটা যেন ওই ক্যাশ বক্সে ওই টাকাটি আপনার পড়ে থাকে এবং ওই টাকার সাথে আরো টাকা যেন একসঙ্গে মিশে একসঙ্গে থাকে। এতে করে কি হবে, এই যে টাকাটি আপনি রেখেছেন, যেটাকে আপনি এক প্রকার পূজা করে রেখেছেন, এই বউনির টাকা কিন্তু অন্য টাকাকে আপনার আনতে সাহায্য করবে, অর্থাৎ ম্যাগনেট হিসাবে আপনার ক্যাশ বক্স এটা বসে থাকবে, অন্য টাকাকে আকর্ষণ করবে এবং আপনার সেল অটোমেটিক আকারে বৃদ্ধি করাবে। অর্থাৎ ব্যবসার যে মন্দা, সেই মন্দা কিন্তু কাটিয়ে ব্যবসায় একটা ভালো উন্নতির যোগ তৈরি করবে প্রত্যেক দিনের এই ক্রিয়াটি। অর্থাৎ শুক্রবার দিন আপনি চুনকে ভিজিয়ে রেখে দিয়েছেন, আর যা দ্রব্য আপনার দেবার সেটা দিয়ে রেখে দিয়েছেন, শনিবার থেকে প্রত্যেকটা দিন আপনি এই কাজটি করে চলেছেন। প্রত্যেক দিন কিন্তু আপনাকে ওই বউনির টাকার মধ্যে ওই চুন দিয়ে 3টি মাত্র স্পর্শ করে, চুন স্পর্শ করে 3টি মাত্র প্রলেপ লাগিয়ে আপনাকে ওই বউনির টাকাটা ক্যাশ বক্সের মধ্যে রেখে দিতে হবে এবং অন্য টাকাগুলোর মধ্যে মিশিয়ে দিন। আপনি প্রত্যেক দিন এইভাবে ক্রিয়াটা করে থাকুন। মনে রাখবেন, যখন দেখবেন চুন আপনার শুকিয়ে যাচ্ছে, তখন একটু করে গঙ্গা জল ওর মধ্যে ঢেলে ওটাকে আবার লিকুইড ফরমেশন করে নিন। অর্থাৎ এইভাবে আপনাকে কিন্তু প্রত্যেকটা দিন লক্ষ্য রাখতে হবে চুনটা শুকিয়ে না যায়, এবং প্রত্যেক দিন এই ক্রিয়াটি আপনারা করে দেখুন। সামান্য ক্রিয়া, ছোট্ট ক্রিয়া, যখন চুনের মধ্যে গঙ্গা জল অ্যাড করবেন শুধু ওই মন্ত্রটা আর 3 বার করে উল্লেখ করে নেবেন, যে মন্ত্রটা আমি ইতিপূর্বেই বলেছি। এইটুকু ক্রিয়া আপনারা করে দেখুন, ব্যবসা কোথায় পৌঁছাচ্ছে আপনারা দেখুন। মায়ের কৃপায়, গণেশজির কৃপায় আপনার ব্যবসায় মন্দা কেটে যাবে, ব্যবসায় অবশ্যই উন্নতির যোগ তৈরি হবে এবং নিশ্চিন্তে আপনি ব্যবসা করতে পারেন। এবং আপনাকে এটা বলছি, প্রথমে যে কথাটা বলে গেছিলাম যে ব্যবসায় মন্দা, ব্যবসায় লস হচ্ছে, এই কমপ্লেনটা কমসে কম আপনারা আর করতে পারবেন না এই ক্রিয়াটি করার পর। তো যাই হোক, আশা করি আপনারা এই ক্রিয়াটা করবেন এবং অবশ্যই এর সুফল আপনারা পাবেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নমস্কার।